ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم الحمد لله حامي السنة মাদ্রাসা চাতলাঘাটের উদ্যোগে আজকের এই মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত মেহেরবানি করিয়া এই ভয়ঙ্কর করোনা পরিস্থিতির মধ্যেও রহমতি বরকতি ফেন্ডালে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, দুরুদ শরীফ যখন পড়া হয়েছে তো আপনারা বেশিরভাগ দুরুদ শরীফ পড়ছেন না, আর যারা পড়ছেন তারাও খুব অলসতার সাথে পড়ছেন। গুরুত্ব সহকারে মহব্বতের সাথে দুরুদ শরীফ যেভাবে পড়ার কথা, এভাবে মজলিসে কোনো আওয়াজ হয়েছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলের মধ্যে সবচেয়ে বেশি থাকার দরকার। মার থাকে, বাফর থাকে, ভাই বন্ধুর চাইতে, দুনিয়ার মাল ও দৌলত সব কিছুর চাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দিলের মধ্যে থাকা, এটা হলো ঈমানের দাবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি তত সময় পর্যন্ত মুমিন হইতে পারবে না যত সময় পর্যন্ত তার মার চাইতে, তার বাবার চাইতে, তার সন্তানাদের চাইতে, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া না হবে। এই জন্য যখন ওই দুরূদ শরীফ পড়ব তখন অলসতা না করিয়া মহব্বতের সাথে পড়ব। রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। খেখে রাজি আছি।
আল্লাহ সবরে কবুল করো, সবে হোক আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রে এই পরিমাণের মর্যাদা দান করছেন যে আল্লাহ নিজে ঘোষণা করছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে কেউ যদি একবার দুরূদ শরীফ পড়ে তার 10টা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। একবার কেউ দুরূদ শরীফ পড়লে তার আমলনামার মধ্যে 10টা নেকি লেখা হয়। আল্লাহর দরবারও তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি হয়। কোন মানুষ যদি ডেইলি 100 বার দুরূদ শরীফ পড়ে তার আমলনামার মধ্যে 1000 নেকি লেখা হবে, 1000 গুনাহ তার মাফ করিয়া দেওয়া হবে। আল্লাহর দরবারে 1000 গুণ মর্যাদা তার বৃদ্ধি হবে। এই জন্য দুরূদ শরীফ ডেইলি 100 বার দুরূদ শরীফ সকাল বিকাল মিলাইয়া কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বার নিয়ত কার আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবে তৌফিক দাও, সবে হোকা। এই জন্য আল্লাহর ওলিগুলোর কাছে মুরিদুয়াত গেলে তসবিহ যখন বাতায়েন তখন কোন সকালে 100 বার দুরূদ শরীফ পড়ো, বিকালে আরো 100 বার দুরূদ শরীফ পড়ো। তাবলীগও যারা চিল্লা লাগাইন, সময় লাগাইন, গেলে দেখবা যে তাবলীগের মুরব্বী হলে 3 তসবিহ সকাল বিকাল পড়বার লাগে সবক দিয়া দেন। এই 3 তসবির মাঝে 1 তসবিহ হইল সকালে 100 বার দুরূদ শরীফ পড়া, বিকালে আর 100 বার, আরো 100 বার দুরূদ শরীফ পড়া। কেউ যদি সকালে 100 বার দুরূদ শরীফ পড়ে আর বিকালে আরো 100 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ প্রতিদিন তার 2000 গুনাহ মাফ করিয়া দিবা। 2000 নেকি তার আমলনামার মধ্যে লেখা হইব। এই জন্য দুরূদ শরীফ আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। লম্বা দুরূদ শরীফ সময় থাকলে পড়বা, আর সময় না থাকে যদি বাড়তি দুরূদ শরীফও আছে। হাদিসে বর্ণিত দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফ এটা পড়তে সময় বেশি লাগেনি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফের ভিতরে সালাতও আছে, সালামও আছে। এই জন্য আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 100 বার পড়ি 1000 গুনাহ আল্লাহ মাফ করে দিবা, 1000 নেকি আমলনামার মধ্যে লেখিয়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দুরূদ শরীফের আমল করলে খালি নেকি হয় না আরো লাভ হয়? জি, দুরূদ শরীফের মাধ্যমে বহুত আফত বিপদ বালা মুসিবত দূর হয়। দুরূদ শরীফের আমল বেশি বেশি করলে আলসার, ক্যান্সার সহ বহুত বড় বড় কঠিন কঠিন বেমার আল্লাহ তাআলা শিফা করে দিলেন। দুরূদ শরীফের আমল বেশি বেশি করলে আল্লাহ তাআলা রিজিকও বরকত দিবা, ব্যবসাত বরকত দিবা, কামাই রোজগারও বরকত দিবা, বহুত আফত বিপদরে আল্লাহ তাআলা দূর করে দিবা। নেক হাজত হল আল্লাহ তাআলা পুরা করে দিবা। এই জন্য দুনিয়াবি বহু সমস্যার সমাধান হয় দুরূদ শরীফ পড়লে। এই জন্য আমরা দুরূদ শরীফরে কোনো সময় অবহেলা করিয়া পড়তাম না, মহব্বত লইয়া। হযরত হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মাঝে দুরূদ শরীফের ফজিলতের উপরে বহু ঘটনা আনছেন। এর মধ্যে একটা ঘটনা আমি আপনার সামনে আলোচনা করিয়া কথা শেষ করব। ঘটনাটা হইল, আপনারা সব অজাগ আছেন তো? জি, থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে আল্লাহ তাআলার বহুত বড় এক ওলি, এর নাম হইল হযরত সালেহ রহমাতুল্লাহ আলাইহি। এই সালেহ রহমাতুল্লাহ আলাইহি একদিন মরুভূমির ভিতর দিয়া যাইরা, আর এই মরুভূমির ভিতর দিয়া যাওয়ার পথে তার খুব পানির পিপাসায় ধরছে। মরুভূমির তো এমনিও পানি থাকে না,
আর এই সময় তো এই যুগ পানির আরো এত মেশিন পাম্প এত ব্যবস্থাও তো আসেল না। তো হযরত সালেহ রহমতুল্লাহ আলাইহি মরুভূমির মধ্যখান দিয়া যখন যাইরা তার মশকর মাঝে পানি আছে, কিন্তু পানির পরিমাণ এত কম যে এই পানি দিয়া খাইন যদি তো অজু করা যাইতো না, আর অজু করলে খাওয়া যাইতো না। অথচ মরুভূমির মধ্যখান পানি না হইলে, পানি খাইতে না পারলে মারা যাওয়ারও সম্ভাবনা আছে। তাই খুব চিন্তাত পড়ছেন যে এখন আমি কি করব, আশপাশে কোনো পানি নাই, কিচ্ছু নাই। এই জন্য হযরত সালেহ রহমতুল্লাহ আলাইহি আড়তে আড়তে গিয়া দেখেন যে একটা কুয়া আছে, কুয়ার পানি এত নিচে যে এটা 40-50 হাত 100 হাত নিচে হইব। এখানে রশিও নাই, বালতিও নাই, কুয়া থেকে পানি উঠাইবার কোনো ব্যবস্থা নাই। তাই চিন্তা করটা ওই সময় দেখেন যে পাশে একটা ছোট্ট মেয়ে বকরি রাখালে করেন, আর এই মেয়েটা ইয়া জিকাইল যে হুজুর আপনি কিতা তালাশ করেন? আমি তো পানি তালাশ করি, এই কুয়ার তো পানি আছে বহুত নিচে, বালতিও নাই, রশিও নাই, এই জন্য আমি পেরেশানি করলাম। ও মেয়েটাই তখন কইল যে হুজুর আপনি চিন্তা করার কোনো দরকার নাই, আমি আপনার এই সমস্যার সমাধানের তদবির করলাম। জোরে হোক সুবহানাল্লাহ। কত বড় মেয়ে কইল, 7-8 বছর বা 10 বছরের একটা মেয়ে হইল। মুসলমানদের এমন এক যুগ ছিল যেই যুগে মুসলমানদের 7-8-10 বছরের মেয়েরাও মাসলা জানতো, ছেলেরাও মাসলা জানতো, কেরাত জানতো। আজকে মুসলমানের এমন দুরবস্থা, 90 বছর বয়স হওয়ার বাদেও নমাজর সৌ সেজদার মসলাও আমরা জানি না। কথা ঠিক না বে ঠিক? ও মেয়েটাই তখন ডাক দিয়া কয় হুজুর আপনার পানির সমস্যার সমাধানের লাগে আমি তদবির করলাম। হযরত সালেহ রহমতুল্লাহ আলাইহি বলেন মেয়েটা বিড়বিড় করিয়া কি যেন পড়ল, মেয়েটার 2টা ঠোঁট লড়তেছে আমি দেখলাম। আর এরপরে ওই মেয়েটা কুয়ার মধ্যে তার মুখ থেকে সামান্য তুতু ছাড়ল। ওই তুতুটা কুয়ার নিচে পড়ার সাথে সাথে কুয়ার পানি উপরে উঠিয়া কুয়ার মুখে মুখে হইয়া গেল। হযরত সালেহ বলেন আমি যখন দেখলাম কুয়ার পানি একেবারে কুয়ার বরাবর হইয়া গেছে, তখন আমি মেয়েটা পানি দিয়ে ওযু করলাম, পানিও খাইলাম, মশকের মধ্যে আরো পানি নিলাম। মেয়েটারে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম, গো ও মেয়ে তুমি কি পড়লাই, কি পড়িয়া এই পানির মধ্যে ফু দিলাই? কুয়ার পানি এমন ভাবে বলিয়া কুয়ার মুখে মুখে হয়ে গেল, কি ব্যাপার? মেয়েটায় জবাব দিল, হুজুর আমি বেশি কিচ্ছু পড়ছি না, আমার মা বাপে আমারে যে দুরুদ শরীফ শিখাইছেন আর কইছেন দুরুদ শরীফের মাধ্যমে বহুত সমস্যার সমাধান হয়, আমিও দুরুদ শরীফ পড়িয়া কুয়ার মধ্যে আমি সেব সারছি। আল্লাহ তাআলা দুরুদ শরীফের বরকতে কুয়ার পানিরে উপরে উঠাইয়া কুয়ার মুখে মুখে করিয়া দিলাইছ। তাহলে কিতা বোঝা গেল দুরুদ শরীফের আমলের মাধ্যমে সমস্যার সমাধান হয়নি, আরো জোরে হোকা হয়নি। আরেক বুজুর্গের ঘটনা তানবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই আল্লাহর ওলি পানির জাহাজে সমুদ্রের মধ্যে সফর করতেছেন। সমুদ্রের মধ্যে সফর করা অবস্থায় জাহাজ চলতেছে, হঠাৎ করে সমুদ্রের মধ্যে তুফান শুরু হয়েছে। আর সমুদ্রের মধ্যে তুফান শুরু হইলে জাহাজ থাকে না ডুবে? জি, আমরা দেশও লঞ্চ ডুবে, ঠিক না বেঠিক? লঞ্চ দুর্ঘটনা ঘটে, বিশেষ করে চাঁদপুর মোহনার মধ্যে বেশিরভাগ লঞ্চ দুর্ঘটনা ঘটে। সমুদ্র যখন অশান্ত হয়, নদী যখন অশান্ত হয়,
তখন বিভিন্ন লঞ্চ বিভিন্ন স্টিমার দুর্ঘটনা ঘটে, পানি গুলারে ডুবাইয়া দেয়। মুহতারাম হাজরিনে কেরাম, এই জন্য এই আল্লাহর ওলি বলেন, আমরা সমুদ্রের জাহাজে সমুদ্রের পথে রওনা শুরু করছি, যাত্রী আছে বহু যাত্রী। এই সময় কেন সমুদ্রের মধ্যে তুফান শুরু হইয়া গেল, আর তুফানের কারণে আমরা বুঝলাম জাহাজটা একটু পরে ডুবে যাইব। সমস্ত জাহাজের প্যাসেঞ্জার যারা ছিল সব হয়রান হয়ে গেছে, সব ব্যতিব্যস্ত হয়ে গেছে। আর মনে হয় আমাদের জীবন বাঁচবে না, বাড়ি ঘর মনে হয় আর ফিরিয়া যাওয়া হবে না। এইভাবে যখন জাহাজের মানুষগুলো চিন্তা করতেছে, আল্লাহর ওলি বলেন, ও সময় আমার একটু ঘুমাইলো, তন্দ্রা বাবাইল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি মক্কার লাল আমিনার দুলাল সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে আইয়া হাজির হইছেন। আর আমারে ডাক দিয়া কইরা, রে তুমি 1000 বার এই দুরূদ শরীফ পড়ো। জাহাজের সমস্ত প্যাসেঞ্জারদেরকে ওই দুরূদ শরীফ 1000 বার পড়বার জন্য আদেশ করো। 1000 বার যদি দুরূদ শরীফ পড়ো রে, আল্লাহ তাআলা এই সমুদ্রের তুফান ঠান্ডা করে দিবা, আল্লাহ তাআলা তোমরা জাহাজ রে হেফাজত করবা। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজরিনে কেরাম, কোন দুরূদ শরীফ? আমার কথা খেয়াল করছেন নি? খেয়া আমল শিখাইয়া দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শিখাইয়া দিছেন যে 1000 বার এই দুরূদ শরীফ জাহাজের মানুষরে পড়তা, আল্লাহ তাআলা সমুদ্ররে ঠান্ডা করে দিবা, জাহাজরে হেফাজত করবা। কোন দুরূদ শরীফ? যে দুরূদ শরীফ রে আমরা দুরুদে তুনাজ্জিনা কই, এই দুরূদ শরীফ। এই দুরূদ শরীফ পড়লে বিভিন্ন মুসিবত হল দূর হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকজি লানা বিহা জামিইল হাজাত ওয়া তুতাখিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها من أقصى الغايات من جميع الخيرات في الحياة بعد الممات إنك على كل شيء قدير. ওই আল্লাহর ওলি বলেন, নবীজি স্বপ্নে যখন এই দুরূদ শরীফের আমলটা আমারে শিখাইলেন, স্বপ্ন তাকে উঠিয়া জাহাজের মানুষদেরকে এই দুরূদ শরীফ 1000 বার পড়ার জন্য আমি যখন বললাম, আমিও পড়া শুরু করলাম, জাহাজের মানুষও পড়া শুরু করলো। 1000 বার ফুরানি লাগছে না, এর আগেই আল্লাহ রাব্বুল আলামিনে সমুদ্ররে সম্পূর্ণ শান্ত করে দিছে। সমুদ্র সম্পূর্ণ শান্ত হয়ে গেছে, জাহাজ নিরাপদ বনে গেছে। জোরে হোক সুবহানাল্লাহ। তইলে দুরূদ শরীফের আমল করলে, কেউ যদি এই দুরুদে তুনাজ্জিনার আমল করে, আল্লাহ তাআলা তার রিজিক বাড়াই দিবা, তার সমস্যার সমাধান করে দিবা, তার হাজতরে আল্লাহ তাআলা পুরা করে দিবা, সমস্যার সমাধান করে দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফের আমল করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ার নিয়ত করে ইনশাআল্লাহ ডেইলি আমরা কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বো। কতবার? 100 বার ডেইলি কমপক্ষে দুরূদ শরীফ পড়বো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে। কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে দুরূদ শরীফ পড়তে বখিলি করে, নবীজি ফরমায়েন তার থাকি বড় বখিল আর কেউ নাই, তার থাকি বড় বখিল আর কেউ নাই। আমরা তো যে চান্দা দেয় না তারে বখিল কই, ঠিক না বে ঠিক? যে খাওয়ায় না, চান্দা দেয় না, খরচ চাটাইয়া করে, আমরা কই
যে বিচারা বড় বখিল। আর নবীজি কই না না, সব থেকে বড় বখিল হইল যার সামনে আমার নাম লওয়া হইল অথচ সে দুরূদ শরীফ পড়ল না। এই জন্য আমরা দুরূদ শরীফ পড়াত, আর কোনদিন দুরূদ শরীফ পড়াত আমরা অলসতা করবো না দিল লাগাইয়া পড়বো? আরো জোরে খোকা, দিল লাগাইয়া দুরূদ শরীফ পড়বো। দুরূদ শরীফ পড়বো না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়া তো দূরের কথা রে, নবীজির লাগে যদি কলজা খুলিয়াও দেওয়া যায় এরপরে অত কোনদিন ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। আমার নবী তো সারা জীবন উম্মতি উম্মতি কইয়া সারা জীবন কাটাইছেন। আমার রাসূল তো সারা জীবন কাফিরদের নির্যাতন সহ্য করছেন। শিয়াবে আবি তালিবে 3 বছর পর্যন্ত বন্দী জীবন যাপন করছেন। কাফিররা একটা খানা খেজুরের দানা পর্যন্ত বসতে দিছে না। বাবলা গাছর কালবাকল খাইয়া নবীজি ফরমাইন আমরার পায়খানা, নবীজির এক সাথী ফরমাইন আমরা খানি না পাইয়া বাবলা গাছর কালবাকল খাইতে খাইতে আমাদের পায়খানা শেষ পর্যন্ত ছাগলের বড়ির মতো হয়ে গেছে। নবীজি শিয়াবে আবি তালিবে 3 বছর পর্যন্ত জেল কাটছেন। মক্কার মানুষরা আমার নবীরে পাগল কইছে, জাদুকর কইছে, গণক কইছে। আমার নবী সেজদাত গেলে গর্দনা মুবারকর মাঝে উঠন নানি বুড়ি উঠাইয়া দিছে, চাদর দি ফেস লাগাইছে মারি লাবার লাগে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে আমার নবীজিরে পাগল হইয়া হইয়া পাথর মারছে। তায়েফের জমিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মারতে মারতে বেহুশ করিয়া জমিনের মধ্যে ফালাই দিছে। এরপরেও আমার নবী তারার লাগি বদদুয়া করছেন না দোয়া করছেন? আরো জোরে কই দোয়া নি না বদদুয়া? সারা জীবন আমার নবী উম্মতের লাগি কান্দিছেন। আর রোজা শরীফের মধ্যে আমার নবী উম্মতি উম্মতি কইয়া কান্দিরা। হাসরের মাঠে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি কইয়া একবার দৌড় দিবা মিজানের পাল্লাত, কি জানি কোন উম্মতর নাকি কমই যায় আর এই উম্মত নে দুজক যায় গিয়া। আর একবার নবীজি দৌড় দিবা মিজান তাকে, আর একবার দৌড় দিবা ফুলসিরাত, আর একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দৌড় দিবা হাউজে কাউসার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন আমি আপনারা যে কইতাম চাইলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত থাকতে উম্মতরে বলছেন না, রোজা শরীফেও গিয়ে উম্মতরে বলডা না। আর হাসরের মাঠও যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা যেদিন নফসি নফসি হইয়া চিৎকার দিবা আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, ওই দিন একমাত্র দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও, আল্লাহ আমার উম্মতরে বাঁচাও। উম্মতের জন্য নবীজি ওই দিন গলা কাটা মুরগির নিয়ে ছটফট করবেন। একবার দৌড় দিবেন হাউজে কাউসারে, আরেকবার দৌড় দিবেন মিজানে, আরেকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিবেন ফুলসিরাতে। উম্মতের জন্য নবীজির এত দরদ, এত দরদ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এমন পাগল, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, কোন নাস্তিক, কোন বেঈমান, কোন দেশ বা কোন কেউ, তাহলে তার বিরুদ্ধে জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত জিহাদ চালাইবার জন্য, সংগ্রাম চালাইবার জন্য মুসলমান আমরা তৈয়ার আছি না নাই? আল্লাহ আমরা সবরে কবুল করো, সবে হোকা আমিন। শেষ কথা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি এমন দরদ, উম্মতে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে গাফলাতি করলে চলবো? আরো জোরে হোকা চলবো? এই জন্য দুরূদ শরীফ পড়বো মোহাব্বত নিয়ে, ঠিক না বেঠিক? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে আদেশ করছেন, হে ঈমানদারেরা তোমরাও তার উপরে দুরূদ শরীফ পড়ো। এই আদেশ কার? সাল্লু আলাইহি। এই জন্য আমরা ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ব। বেমারর লাগি দুরূদ শরীফ পড়বা, অভাবর লাগি দুরূদ শরীফ পড়বা, দোকান ব্যবসা ভালো হইবার লাগি দুরূদ শরীফ পড়বা। ফুয়া ফুড়িয়া কথা শুনে না, আল্লাহ তারারে হেদায়েত দেওয়ার লাগে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করবা। ভাই বোনের সম্পর্ক ভালো হইবার লাগে দুরূদ শরীফ পড়বা। সংসার শান্তি হইবার লাগে দুরূদ শরীফ পড়বা। মামলা মোকদ্দমার পেরেশানি থেকে বাঁচবার লাগে দুরূদ শরীফ পড়বা। বিভিন্ন দুশ্মনের হাত থেকে বাঁচবার লাগে দুরূদ শরীফের আমল করবা। দুরূদ শরীফের আমল করলে আল্লাহ তাআলা জীবনের বহু সমস্যার সমাধান করিয়া দিবা। এই জন্য দুরূদ শরীফের আমল আমরা করব। দুরূদ শরীফ সহি দুরূদ শরীফ পড়বার লাগে উলামায়ে কেরামের লগে সময় লাগাইয়া দুরূদ শরীফ রে সহি দুরূদ শরীফ শিকার মেহনত করব। তাবলীগের সময় লাগাইয়া দুরূদ শরীফ সহি করবার আমল সহি করবার আমরা মেহনত করব। আল্লাহ তাআলা আমরা সবরে তৌফিক দান করুক। সবে হোক আমিন। আর জোরে হোক আমিন। মুহতারাম হাজরিনে কেরাম, আমি আমার কথা শেষ করলাম। আমি 10টার সময় আরেক জায়গায় যাওয়ার কথা, 9:30 হয়ে গেছে। তো এই জন্য আমি আমার কথা আর বাড়াইতাম না। আমি আপনারা শেষমেশ একটা কথা যে কইতাম চাইলাম যে এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এইগুলা আমরা পাইমু কই থাকি? মাদ্রাসা থেকে। ঠিক না বে ঠিক? এগুলা পাইতে হইলে মাদ্রাসা লাগবে। আমরা বর্তমান স্কুল কলেজ ভার্সিটির যে অবস্থা, এখান থেকে নবীর তরিকা পাওয়া